হে আমি হৃদয়ের, আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকাল দেশে যেই গরম পড়ছে, একটা চার্জিং ফ্যান ঘরে থাকা কিন্তু আবশ্যক। বাট কেমন হয় যদি 1200 টাকার মধ্যে আপনারা এমন একটা ফ্যান পান যেটার ব্যাটারি ব্যাকআপ হয় 7 দিন, একটানা 7 দিন চালানোর পরও ব্যাটারি চার্জ না হয়, তাহলে কেমন হয় ব্যাপারটা? অনেক ইন্টারেস্টিং না? আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটা ফ্যানের সাথে পরিচয় করে দিব যেই ফ্যানটা 1200 টাকার মধ্যে আপনারা 7 দিন একটানা চালাইতে পারবেন। তো আমার কাছে 3টা ফ্যান আছে, আর 3টা ফ্যান 3 রকমের। আর কি কি ফ্যান আর কত টাকা বাজেট সবগুলো আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করব। সো এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যান, যেটা 7 দিন একটানা চলবে। সো এটা আমরা সবার শেষে আনবক্সিং করব। সর্বপ্রথম যে দুইটা ফ্যান আছে এই দুটো ফ্যান নিয়ে আমরা কথা বলি, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম তো আমাদের একটা মিনি ইউএসবি ফ্যান আছে, যেটার মধ্যে ইনবিল্ট তো কোনো ব্যাটারি নেই, বাট এটা অনেক ইন্টারেস্টিং একটা ফ্যান। সো সর্বপ্রথম আমরা এটা আনবক্স করে দিই। আনবক্স করে দিই বলতে আমি সবগুলোই আগে ইউজ করে দেখছি, তারপর আমি আপনাদের সামনে রিভিউ দিতেছি। সো এই হচ্ছে এটার ফ্যান, আর এটার মধ্যে তেমন কোনো কিছু নেই, জাস্ট একটা ইউজার ম্যানুয়াল আছে। আর আজকাল ইউজার ম্যানুয়াল কেউ পড়ে না, আর তার উপরে এটা চাইনিজে লেখা। সো আমরা এটা সাইডে ফেলে দিব। এখানে আপনারা দেখতেছেন সুন্দর একটা ফ্যান আছে, যেটার প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো, যেটা আমরা উপর থেকে ফেলি সেক্ষেত্রে এটা ভাঙার কোনো চান্স নাই। এটার আরো একটা ভালো দিক হচ্ছে, এটা যদি জাস্ট আমরা এইভাবে প্রেস করি, প্রেস করার পর কিন্তু এটা খুলে যায়, আর খোলার পর আপনারা পাখাগুলো সাফাই করে নিতে পারবেন। এটার মধ্যে একটা ব্রাশলেস মোটর আছে, যে জন্য এই ফ্যানের বাতাসের কোনো সাউন্ড হয় না, আর অনেক ঠান্ডা বাতাস আছে। আর যেহেতু এটার মধ্যে ইনবিল্ট কোনো ব্যাটারি নাই, সেক্ষেত্রে এটার মধ্যে একটা ইউএসবি কেবল দেওয়া আছে। জাস্ট আপনার ইউএসবি কেবলটা পাওয়ার ব্যাংকে কানেক্ট করবো, আর এটার বাতাস কোয়ালিটি চেক করবো। এখানে আমাদের একটা 30,000 mAh এর পাওয়ার ব্যাংক আছে গাউবির। সো আমরা এটার মধ্যে এটা কানেক্ট করে দিব। এটার মধ্যে একটা কানেক্ট করে দেওয়ার পর এখানে ছোট্ট একটা বাটন আপনারা দেখতে পাইতেছেন। জাস্ট এই বাটনটাতে প্রেস করার সাথে সাথে কিন্তু ফ্যানটা অন হয়ে গেছে। আর এটার বাতাস প্রচন্ড ঠান্ডা, প্লাস এটার বাতাসটা অনেক বেশি। একজনের জন্য এটা পারফেক্ট, দুইজনের জন্য তো একদমই না। আর এটা যেহেতু পাওয়ার ব্যাংক দিয়ে চলে, সেক্ষেত্রে এটার ব্যাটারির টাইমিং এর কোনো প্রবলেম নাই। ডিপেন্ড করে আপনাদের কাছে কত এমএজ এর পাওয়ার ব্যাংক আছে। আমার কাছে যেহেতু 30,000 mAh এর পাওয়ার ব্যাংক আছে, সেক্ষেত্রে এই ফ্যান 4-5 দিন অনায়াসেই চলে যাবে, কোনো সমস্যা নেই। তো এটা আমরা সাইডে রেখে দিব। দ্বিতীয় নম্বর ফ্যানটাতে আমরা জাম্প করবো। নাম্বার 2 হচ্ছে আমাদের এই ফ্যানটা। আর এই ফ্যানের উপরে কোনো মডেল লেখা নাই। আগের ফ্যানটার মধ্যে কোনো মডেল লেখা ছিল না, যেহেতু চাইনিজ ফ্যান, এগুলোর মধ্যে মডেল বা ব্র্যান্ডের নাম লেখা আসে না। সো এটাকে আমরা আনবক্স করে আগে চালিয়ে দেখছি, তারপর আপনাদের সামনে রিভিউ দিতেছি। আর এই হচ্ছে আমাদের মেইন ফ্যান। আর এটা আগেরটার তুলনায় একটু বড় বলতে এটা আগেরটার তুলনায় অলমোস্ট ডাবল। আর এটা দেখতে অনেক সুন্দর, প্লাস এটার মধ্যে ইউএসবি কেবল দেওয়া আছে, এটাও পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে হয়। আর এটার মধ্যে আপনারা যে স্ট্যান্ডটা দিতেছেন, আপনারা চাইলে এটা কিভাবে করে উপরে ঝুলিয়ে রাখতে পারেন, প্লাস আপনারা চাইলে এটা কিভাবে বসিয়ে রাখতে পারেন, অনেকভাবে এটাকে আপনারা ইউজ করতে পারেন। আর এটার মধ্যে আগেরটার মতো কোনো বাটন নাই, এটা সরাসরি পাওয়ার ব্যাংকে বা অ্যাডাপ্টারে ইনসাইড করার সাথে সাথে এটা চলে যাবে। সো আমরা এটাকে আবার পাওয়ার ব্যাংকের মধ্যে ইনসাইড করে দিব। পাওয়ার ব্যাংক ইনসাইড করার পর এটা আপনারা দেখতেছেন সাথে সাথে অন হয়ে গেছে। আর এটার বাতাস কিন্তু আগেরটার থেকে অলমোস্ট ডাবল, যেহেতু এটা ফ্যানও বড়, আগেরটার থেকে বাতাসও ডাবল। আর এটার মধ্যে পিছনে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। প্যাকেটের মধ্যে কোনো ইউজার ম্যানুয়াল ছিল না, ছোট একটা ইউজার ম্যানুয়াল কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন। আর পড়ার কোনো কিছুই নাই ইউজার ম্যানুয়াল। এটার প্রাইস যদি আমরা আপনাদেরকে বলি, এটার প্রাইস মাত্র 600 টাকা। আপনারা চাইলে 600 টাকা দিয়ে আমরা একটা ফ্যান নিতে পারবেন। কোথা থেকে নেবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেটাও জানাবো। সো গাইস, নাম্বার 3 হচ্ছে আমাদের সেই স্পেশাল ফ্যানটা, যেটা এক চার্জে চলবে 7 দিন। সো আমরা এটাকে ফটাফট আনবক্স করে নিই, তারপর আমি আপনাদেরকে এটার ভিতরের কোয়ালিটিটা দেখাচ্ছি। আর এটা আনবক্স করার আগে আমি আপনাদেরকে বলে দিই, এটার মধ্যে কোনো মডেল বা কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, জাস্ট ফোল্ডেবল ফ্যান লেখা আছে। সো আমরা এটাকে ফটাফট আনবক্স করে দিব। আনবক্স করে দেওয়ার পর আমরা দেখতে পাবো অনেক ভালো একটা প্লাস্টিকের মধ্যে কিন্তু এই ফ্যানটা আমাদেরকে দিয়েছে। সো আমরা এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর ফ্যানটা এমন নর্মাল দেখলো, আপনাদেরকে একটা জাদু দেখাই। জাস্ট আপনারা এখানে ধরবেন, ধরার পর এখানে উপরের দিকে একটু পুশ করবেন। পুশ করার পর কিন্তু আপনাদের এটা ফ্যানে রূপান্তর হয়ে যাবে। আপনারা যদি কোথাও ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে জাস্ট এটাকে এইভাবে হোল্ড করে রাখতে পারেন। আর যদি আপনারা ফ্যানের বাতাস নিতে চান, জাস্ট এটাকে আপনারা এইভাবে উপরে করে দিবেন। শুধু যে এতটুকু হয় এমন কিন্তু না, এটা চাইলে আপনারা আরো 4 ইঞ্চি বড় করতে পারবেন, এইভাবে বাতাস নিতে পারেন। সো এটাকে আপনারা চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন। আর এটার আরো একটা ফিউচার আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে বাতাস নেওয়ার পাশাপাশি কিন্তু আপনারা মোবাইলে ভিডিও দেখতে পারবেন। এখানে একটা মোবাইল মাউন্ট আছে, আপনারা চাইলে বাতাস নেওয়ার পাশাপাশি এটার মধ্যে ভিডিও দেখতে পারবেন। আর এটার মধ্যে কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই, জাস্ট এখানে সুপার লেখা আছে, এছাড়া কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। এটার মধ্যে 3টা মুড আছে। সর্বপ্রথম মুড, এটার মধ্যে মোটামুটি বাতাস আসে। দ্বিতীয়, এটার মধ্যে আরেকটু বেটার। আর তৃতীয় মুডের মধ্যে অনেক ভালো বাতাসই এটা দেয়। আর এটাও আপনারা রিমুভ করে আপনাদের পাখাটাকে পরিষ্কার করতে পারেন। বাট এটা এক চার্জে 7 দিন কখন চলবে, কিভাবে চলবে, সেটা আমি আপনাদেরকে বলি। এটার প্রাইসটা আগে আপনাদেরকে বলে দিই। এটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। আপনারা চাইলে 1200 টাকা দিয়ে এমন একটা ফ্যান নিতে পারবেন। কিন্তু 1200 টাকা দিয়ে এমন একটা ফ্যান নিলে আপনারা কি কি পাবেন সাথে?
এটার মধ্যে জাস্ট এমন একটা ব্যাটারি পাবেন যেটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে মাত্র 40 মিনিট। যদি আপনারা ফুল স্পিড দিয়ে চালান সেক্ষেত্রে এটা মাত্র 30 মিনিটই ব্যাকআপ দিতে পারবে। কিন্তু যদি আপনারা জাস্ট একটু দিমাগ লাগান আর এই ব্যাটারিটা রিমুভ করেন, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, পিছনে 4টা স্ক্রু আছে আর এখানে ভালো একটা স্পেস আছে। আপনারা চাইলে 10,000 mAh এর 2টা মোবাইলের ব্যাটারি বা 5,000 mAh এর 4টা মোবাইলের ব্যাটারি বা আপনাদের মন মতো আপনারা এখানে ব্যাটারি ইনসাইড করতে পারবেন। জাস্ট এখান থেকে ব্যাটারিটা রিমুভ করবেন, এই ব্যাটারিটা, আর এটার মধ্যে আপনারা ব্যাটারি লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে ডিপেন্ড করে আপনারা কত mAh এর ব্যাটারি এটার মধ্যে লাগাইছেন। ভিতরে অনেকগুলা খালি জায়গা আছে, এখানে আপনারা চাইলে 2 জায়গায় ব্যাটারি ইনসাইড করতে পারেন। আমি এখানে 20,000 mAh এর ব্যাটারি ইনসাইড করছি, যেই জন্য এই ফ্যানটা একটা না 6 থেকে 7 দিন চলে, তারপরেও ফ্যানটা অফ হবে না, যেহেতু আমি 20,000 mAh এর ব্যাটারি ভিতরে ইনসাইড করে রাখছি। বাট যদি আপনারা মডিফাই না করতে পারেন একদমই বেকার, কারণ 1200 টাকা দিয়ে আধা ঘন্টা বাতাস এটা একদমই লজিকের মধ্যে পড়ে না। বাট যদি আপনারা মডিফাই করেন যে আমি 1200 টাকা দিয়ে আনছি, 300 টাকা দিয়ে আরো একটা ব্যাটারি কিনবো 1500 টাকা, দেন আমি এটার মধ্যে ব্যাটারিটা ইনসাইড করে দিব। সেক্ষেত্রে আমার ব্যাটারি ব্যাকআপটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 2 দিন, 3 দিন চলবে। ডিপেন্ড করে আপনারা কত mAh এর ব্যাটারি এটার মধ্যে লাগাইছেন। সো আপনারা যদি মডিফাই না করেন তাহলে এই ফ্যানটা নেওয়ার কোনো দরকার নেই, আর যদি মডিফাই করেন সেক্ষেত্রে এই ফ্যানটা আপনাদের জন্য অনেক ইউজফুল হতে পারে। বাট এই ফ্যানগুলো আপনারা কোথা থেকে নিতে পারবেন? এই ফ্যানগুলো নেওয়ার জন্য সিম্পল একটা ওয়েবসাইট টিমুর উপর একবার ক্লিক করবেন। টিমুতে কিভাবে সাইন ইন করতে হয়, টিমুতে কিভাবে ফ্রি গিফট নিতে হয়, এগুলো নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। প্লাস এই ফ্যানগুলো টিমু থেকে নেওয়ার জন্য সিম্পলি সার্চ বারে ক্লিক করবেন, এখানে আপনারা সার্চ করবেন ফ্যান সার্চ করার পর এমন অনেকগুলো ফ্যান চলে আসবে, আর অনেক সস্তায় সস্তায় আপনারা অনেক টাইপের ফ্যান এখানে পেয়ে যাবেন, আর এখান থেকে কিন্তু আপনারা এই টাইপের ফ্যানগুলো নিতে পারবেন। সেই ছিল আজকে টিউটোরিয়াল। যদি আপনাদের আনবক্সিং ভিডিও ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আপনাদের জন্য আমি এমন আনবক্সিং ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।